আজকে আমি বানাবো বাসমতি রাইসের পোলাও। ঠিক আছে, সেটা সোয়াবিন দিয়ে বানাবো, সোয়াবিন পোলাও। এই যে ভিজিয়ে রেখেছি 1.5 কাপ মতো বাসমতি রাইস, আর সোয়াবিন, চানা সোয়াবিন নিয়েছি। এটাকে আমি নুন দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি। আর এর মধ্যে সবজি দিয়েছি ফুলকপি, ক্যাপসিকাম, এখানে আছে গাজর ছোটো ছোটো করে কাটা, আর কড়াইশুঁটিটা নেই, বিনস দিচ্ছি, আর দিচ্ছি কাজু আর কিশমিশ। এই উপকরণ দিয়ে আজকে আমি বানাবো। তার জন্য কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি। আমি পুরোটা ঘিয়ে করব না, সাদা তেল আর ঘি মিশিয়েই করব, বানাবো রেসিপিটা। সাদা তেল গরম করে এর মধ্যে 2টো তেজপাতা দিলাম, 2টো এই যে স্টার এসেন্স দিলাম, 1/2 টুকরো মতো দারচিনি, 4-5টা ছোটো এলাচ, গোটা গোলমরিচ দিচ্ছি 7-8টা মতো, আর এই যে 5 মিশালি গরম মশলা একরকম পাওয়া যায়, তার মধ্যে সমস্ত জিরে, মৌরি, গোলাপের পাপড়ি, এটা আমি এক্সট্রা দিচ্ছি সুগন্ধের জন্য। দু মিনিট, ওই 1 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নেব। তারপর কেটে রাখা যে সবজিগুলো আছে ওইগুলো দেব, আর একটু এর মধ্যে সাদা জিরে অ্যাড করব, গোটা জিরে। সবজিগুলো ভালো করে জল ঝরিয়ে নিয়েছি, তারপর একটুখানি ফ্রাই করব। এর মধ্যে আমি একটু স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। নুনটা এখান থেকে তাহলে জলটা বেরোবে, তাহলে সেদ্ধ হয়ে যাবে। কাজু আর কিশমিশটাও একটুখানি ভাজা ভাজা করে নেবো, এটাতেও দিয়ে দিই। আমি এটা একটু সহজ পদ্ধতিতে বানাচ্ছি, যাদের হাতে সময় কম তখন এভাবে বানিয়ে নিতে পারি। একটু ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিলাম। এক মিনিট পর আবার একটুখানি নেড়ে চেড়ে দিতে হবে। আমি একটা ফ্লেভারের জন্য একটা লাল লঙ্কাকে চিড়ে দিয়ে দিলাম, আর এই সেদ্ধ করে রাখা চানা ছোয়াগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে মিক্স করব। 2-3 মিনিটের মধ্যে সবজিগুলো চাপা দিয়ে সেদ্ধ করে নিতে হবে। এবার এই ভেজানো বাসমতি রাইসগুলো আমি 2 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। 2 ঘন্টা লাগে না, 1 ঘন্টা দিলেই হবে। দেখো লম্বা হয়ে গেছে। এবার এটা একটুখানি ফ্রাই করে নেব সবজির সাথে। সবজির সাথে এই চালটাকে একটুখানি ভাজা ভাজা করে নেব, তাহলে খুব ঝরঝরে হয়ে যাবে।
পরিমাণ মতো নুন আর একটু চিনি দিয়ে দিলাম 2 চামচ মতো। এবার একটু ঘি ছড়িয়ে দেবো ওপর থেকে। আর যত কাপ চাল তার ডবল জল দেওয়া হয়েছে। বাদশাহের পোলাওয়ের জন্য এই যে বাদশাহি গরম মশলা, এটা ওপর দিয়ে ছড়িয়ে দেবে। ব্যাস রেডি। এবার তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। এই দেখো সার্ভ করে তোমাদের সামনে দেখালাম। এবার কমেন্ট সেকশানে জানিও কীরকম হয়েছে এই সহজ রেসিপিটা, সোয়াবিনের বাদশাহি পোলাও।